আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এ ভাওয়েলটির বিভিন্ন রকম উচ্চারণ। এ ভাওয়েলটির উচ্চারণ ৫ রকম হতে পারে। যেমন এই, এ, আ, অ এবং ও। এখন উচ্চারণগুলো কখন কিরকম পড়তে হবে? একটি সিলেবলে এ এর পর ওয়াই, ই, আই এই ৩টি লেটারকে আমরা সংক্ষেপে এই বলতে পারি। অর্থাৎ একটি সিলেবলে এ এর পর ওয়াই, ই, আই অর্থাৎ এই থাকলে এ এর উচ্চারণ হবে এই। যেমন কেইট, ডেট, গেট, হেট, মেক, মেড। এ সমান এ। শব্দের শুরুতে এ থাকলে অথবা এ এর আগে ও পরে কনসোনেন্ট অর্থাৎ কনসোনেন্ট প্লাস এ প্লাস কনসোনেন্ট থাকলে এ এর উচ্চারণ হবে এ। যেমন ড্যাট, ফ্যাট, ক্যাট, অ্যাট, অ্যাপল, অ্যান, এস। অ্যাম্প্লিফিকেশন। এখানে আমরা যদি লক্ষ্য করি ব্যাট, ব্যাট এর এ শব্দটির পূর্বে এবং পরে কনসোনেন্ট রয়েছে, ঠিক তেমনিভাবে ড্যাট, ফ্যাট, ক্যাট এদের পূর্বে ও পরে কনসোনেন্ট রয়েছে এবং অ্যাট, অ্যাপল, অ্যাস, অ্যান এই সবগুলো শব্দের প্রথম অক্ষর এ। তাই এদের প্রত্যেকটিতে এ এর এ এর মতো হয়েছে। আশা করি এ এর উচ্চারণ কখন এ হবে বুঝতে পেরেছেন। এ এর উচ্চারণ আ। ডাবল এ থাকলে এ এর উচ্চারণ হবে আ এবং এ এর পর আর, এফটি, এসটি থাকলে উচ্চারণ হবে আ। যেমন ফার, কার্ড, বার্ড, ক্রাফট, আফটার, শাপ, ফাস্ট, মাস্ট, পাস্ট, লাস্ট, বাস। উপরের নিয়মটি মেনে নিচের এই প্রতিটি ওয়ার্ডের উচ্চারণ আ এর মতো হয়েছে। এ এর উচ্চারণ অ অথবা উ। এ এর পর ইউ, ডব্লিউ, এলটি, ডবল এল থাকলে এ এর উচ্চারণ হবে অ অথবা উ এর মতো। এই নিয়মটির জন্য আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে যখন আমরা আমেরিকান স্টাইলে উচ্চারণ করব তখন উক্ত নিয়মের জন্য আমরা অ উচ্চারণ করব এবং আমরা যদি ব্রিটিশ স্টাইলে উচ্চারণ করি তাহলে উচ্চারণটি হবে উ। যেমন LAW এই ওয়ার্ডটি যদি আমরা আমেরিকান স্টাইলে উচ্চারণ করি তাহলে উচ্চারণটি হবে ল এবং আমরা যদি এটিকে ব্রিটিশ স্টাইলে উচ্চারণ করি তাহলে উচ্চারণটি হবে লু। এবং BAU যদি আমরা আমেরিকান স্টাইলে উচ্চারণ করি তাহলে উচ্চারণ হবে ব এবং ব্রিটিশ স্টাইলে উচ্চারণ করলে উচ্চারণটি হবে বু। এ ডাবল এল যদি আমেরিকান স্টাইলে উচ্চারণ করি তাহলে উচ্চারণটি হবে অল, ব্রিটিশ স্টাইলে উচ্চারণ করলে উচ্চারণটি হবে ওল। SAW আমেরিকান স্টাইলে হবে স এবং ব্রিটিশ স্টাইলে হবে সো। CAU আমেরিকান স্টাইলে উচ্চারণটি হবে ক এবং ব্রিটিশ স্টাইলে উচ্চারণটি হবে কো। ALTER আমেরিকান স্টাইলে উচ্চারণটি হবে অল্টার এবং ব্রিটিশ স্টাইলে উচ্চারণটি হবে উল্টার। অল টুগেদার উচ্চারণটি হচ্ছে আমেরিকান এবং উলটুগেদার উচ্চারণটি হচ্ছে ব্রিটিশ। আশা করি আপনারা এ এর উচ্চারণগুলো বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝে না থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। খুদা হাফেজ।